শুভ সকাল বন্ধুরা, সুনন্দাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে একটি নতুন ব্লগ শেয়ার করতে আসলাম। তোমরা সবাই কেমন আছো? আমিও তোমাদের আশীর্বাদ তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও তোমাদের আশীর্বাদ, তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা একদম ভালোই আছি। আজকে খুব একটা সুন্দর স্পেশাল দিন, জামাই ষষ্ঠী। তো মেয়েরা সবাই বেশিরভাগ ক্ষেত্রেই বাপের বাড়িতে যায়। যাদের জামাই ষষ্ঠী আছে তারা বাপের বাড়িতে যায়, সবাই যেতে পারে না, অনেক অসুবিধে থাকে। তো যাই হোক, আজকে তোমাদের সবাইকে জামাই ষষ্ঠীর প্রীতি ও শুভেচ্ছা রইল প্রত্যেক জামাইকে। আর আমিও যাব বাপের বাড়িতে। তো আমাদের মধ্যে জামাই ষষ্ঠীটা নেই, আমাদের রাজবংশীদের মধ্যে জামাই ষষ্ঠীটা নেই। তবে তবে যেহেতু এটা কোনো এটা যেহেতু নেই, সেই জন্য শুধু একটু আনন্দ ফুর্তি করি, একটু খাওয়া দাওয়া, এতটুকুই ব্যাস। কাপড় চোপড় দেওয়া হয় না, তাও প্রথম একবার দুবার দেওয়া হয়েছিল। আর এখন শুধু খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া হয় বাপের বাড়িতে। তো আমি যাব, ছেলে যাবে, তোমাদের দাদা যাবে। তোমাদের দাদার আজকে হাফ ডে, অফিসে গেল। যেহেতু জামাই ষষ্ঠী সেই জন্য আজকে অফিস হাফ ডে। তো হাফ ডে আসবে, এসে বাড়িতে থাকবে, সন্ধ্যের দিকে যাবে। আর বোন কালকে চলে গেছে, আজকে বোন জামাই যাবে। আর আমিও আজকে যাব। এখন যে স্নানটা করে নিই, স্নান করে পুজো দিয়ে যাব। ছেলে আর আমি, তোমাদের দাদা রাত্রিবেলা যাবে। তারপর রাত্রিবেলা, দিনের বেলা তো খাওয়া দাওয়া করবো গিয়ে। মা রান্নাবাড়ি করছে, বোন করছে, মাকে হেল্প করছে। মা আর বোন দুজনে মিলে রান্নাটা করছে। আর আমি যাব, তারপর আমরা চলে আসব। আর বোন হয়তো আজকে থাকবে, কালকে আসবে। কালকে না আসলেও পরশু তুই একদিন থাকবে। বোন যায় কিন্তু সহজে থাকে না, বরঞ্চ আমি গিয়ে থাকি দিনের পর দিন, বেশ কয়েকদিন থাকি। কিছুদিন পরে গিয়ে থাকবো। ছেলের আবার এদিকে স্কুল খুলে যাচ্ছে। আর স্কুল খুলে গেলে হয়তো অসুবিধা হয় অনেক সময়, কারণ এখানে তোমাদের দাদা একটু পড়ায়। আর আমিও পড়াই, তোমাদের দাদা একটু সময়টা বেশি দেয়। তো যাই হোক, তো যাব। আর ঘর গোছানো হয়ে গেছে, ওই যে দেখো, ওইটুকু জায়গা শুধু গোছাবো। নিচে ব্যাগের মধ্যে জিনিসপত্র আছে, ওই যে সাবান, নির্মা, সার্ফ এগুলো আছে। আর ওই যে ব্যাগপত্রগুলো যে ছড়িয়ে ছিটিয়ে আছে, ওগুলো ধুয়ে দিয়েছি, ওগুলো গোছাবো। ছেলের বইয়ের টেবিলটা একটু গোছাবো। বিছানাপত্র গোছানো কমপ্লিট হয়ে গেছে, ঘর ঝাড়ু হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে। ওগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি। আর আমি এখন খেলাম চা আর মুড়ি, সর্ষের তেল দিয়ে মুড়িটাকে মেখে নিয়েছি। চা আর মুড়ি খেলাম। তোমাদের দাদা খেয়ে অফিসে গেল। আজকে বাড়িতে রান্না হয়েছে মিষ্টি কুমড়োর ডোগা আর আলু পোস্ত দিয়ে রসা, মুসুর ডাল আর পটল ভাজা। তো আজকে অল্প করে রান্না হয়েছে। যা গেছে বাপের বাড়িতে, দেওয়ার কাজে চলে গেল। আর তোমাদের দাদা অফিসে চলে গেল। বাড়িতে শুধু শাশুড়ি মা, আমি আর ছেলে। তো শাশুড়ি মাও যাবে জ্যাঠা শ্বশুর নেই, মানে জ্যাঠা শ্বশুরের ছেলে দেওয়ার হবে, ওই দেওয়ারের বাড়িতে মা যাবে। বাড়ি ফাঁকা থাকবে, এমনি তালা দেওয়া থাকবে বাড়িতে। আর বিকেলের দিকে চলে আসবে। তো একদম সিম্পল রান্না হয়েছে, মোটামুটি সবার খাওয়া দাওয়া শেষ। শুধু আমার জন্য ভাত আছে, সবজি আছে একটু। আমি খেলাম মুড়ি। স্নান করে যদি খাওয়ার ইচ্ছা খাবো, না হলে খাবো না, বাড়িতে গিয়ে তো আবার খেতেই হবে। আর দুবার করে ভাত খেলে শরীর ভারী হয়ে যায়। দুবার আমি খাই না, কিন্তু ধরো এখানে একটু খেয়ে গেলাম, স্নানের পরে পুজো টুজো দিয়ে, স্নান করে পুজো দিয়ে হয়তো কিছুটা খেলাম। বাড়িতে গেলে অনেক সময় মানে অনেক সময় কি, বাড়িতে গেলে তো মা রান্না করেই আমাদের জন্য, তখন আর খাওয়া যায় না, আর খেলে শরীর ভারী হয়ে যায়। তো সেই জন্য আজকে আমি যদি ভাত খাওয়ার ইচ্ছে হয় তো এতটুকু খাবো। স্নান করে তো এভাবে আর যেতে হয় না। আর যদি না খাওয়ার ইচ্ছে হয়, একটা বিস্কিট মুখে দিয়ে চলে যাবো। তো শুধু এখন ওইটুকু জায়গা গুছিয়ে নেবো, তারপরে স্নানে যাব। আর এখন খাবো প্রেশারের ওষুধটা। মুড়ি তো খাওয়া হয়ে গেল, প্রেশারের ওষুধ খাবো। আর মা ওইদিকে রান্না করেছে ডাল পটল ভাজা, আর আমি এদিকে শাকটাকে আলু দিয়ে করেছি। তো চলো এইটুকু জায়গা গুছিয়ে নিয়ে স্নানে যাচ্ছি। আর বোম্বাকে বললাম, বাবা তুই স্নানে যা। তো স্নানে গেল। রোদটা পুরো কড়া দিয়েছে। কালকের কিছু কাপড় চোপড় ছিল,
কাপড় চোপড় ছিল কালকের কিছু, তো ওগুলো ছাদে দিয়ে এসেছি। এই যে দেখো আমার এঁঠো থালা বাসন এগুলো এখন সরাবো। মুড়ি কিন্তু অনেকগুলোই খেয়েছি। কাঁচের গ্লাসের চা আর এই যে গ্লাসে জল। এই বাসনটাকে মেজে নিই, বইয়ের টেবিলটা গুছিয়ে নিয়ে তারপর স্নানে যাচ্ছি। তো চলো পরে আসছি। স্নান করে পুজোটা সেরে ফেললাম। এখন কিছু খাবো, অল্প কিছু মুখে দিয়ে তারপরে রেডি হয়ে বাড়ি যাব। তো চলো আমি রেডি হয়ে গেলাম। একটা ব্যাগ নিয়েছি, রেনকোট আছে, টুকিটাকি কাপড় আছে। কাপড় বলতে ওই যে দুটো রেনকোট, আর হচ্ছে মা যে সবজি পাঠিয়ে দিয়েছিল এর আগে, ওটা তো ভিডিও করিনি, ওই টিফিন বাটিগুলো আছে। তারপর নাইটি নিলাম, নাইটি সায়া এটাই। আর ছেলের জন্য ড্রেস নিলাম, ওখানে গিয়ে যে পরবে গেঞ্জি হাফ প্যান্ট আর এগুলোই আছে। আর এই যে বোন না আমাকে জামাই ষষ্ঠী উপলক্ষে আগেই জুতো দিয়েছে। আমরা তো দেওয়া নেওয়া করি না, শুধু খাওয়া দাওয়া করি। তো জুতোটাকে অনলাইন থেকে নিয়েছে। এটা আর না তোমাদেরকে দেখাইনি, প্যাকেটটা ছিঁড়া হয়ে গেছে। তো এটা ষষ্ঠী উপলক্ষে আমাকে গিফট করেছে। এই যে প্যাকেটটা দেখো একদম ছেঁড়া হয়ে গেছে। তো এগুলো পরে আজকে যাচ্ছি। এটা একটাও আছে। তো চলো, বোনের পা আমার পা সমান, আমার একটু পাঞ্জাটা চওড়া আর বোনের একটু চিকন, কারণ বোন আমার থেকে রোগা। তো চলো এগুলো পরে যাচ্ছি। পড়তে পড়তে পায়ে বসবে, টাইট লাগছে, তবে ঠিকই আছে। এটা আবার ভালো হলো কি, ওই যে বর্ষাতে স্কুলে যেতে, ছেলেকে যখন স্কুলে দিতে যাব এটা পরে সুবিধা হবে। তো চলো ট্যাগটাকে ছিঁড়েই দিলাম, আর কি এটা তো চেঞ্জ করবো না। আমি পড়তে না পারলে বোন পড়বে। বোন দিল ষষ্ঠী উপলক্ষে, 2-3 দিন আগেই দিয়েছে। তো চলো একদম রেডি, বের হচ্ছি। 2:25 টাইমতে যাচ্ছে, তোমাদের দাদা বাড়ি আসবে, ও যাবে রাতে। বুম্বা চলো টোটোতে যাবো। তো টোটোওয়ালা যেই গাড়িতে আগে বুম্বা স্কুলে যেত, ওই টোটো ওই গাড়ি তো বুম্বা ছেড়ে দিয়েছে, কারণ যাচ্ছে না। তো ওই দেওয়ারের আবার এসে আছে, কি আছে, টোটো আছে। তো বুম্বা গিয়ে দেখে আসলো রাস্তায় ওখানে গাড়ি টোটো আছে, মানে যার গাড়িতে স্কুলে যেত সে এখন টোটো চালায়। তো বললো যাবে, আমি গোসাইপুর স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে নেব, তারপরে ওইদিকে আরেকটা টোটো নিতে হবে, কারণ এই পারে টোটো ওই পারে যায় যদিও। তো আমি গোসাইপুর পর্যন্ত যাই, তারপরে ওইদিকে চেঞ্জ করে নেব। আর কিছু তো নিতে হবে বাড়ির জন্য। তো চলো বেরো যাচ্ছি, ওখানে গিয়ে দেখা হবে। না হয়ে যাবে এখানে। শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমাদের সবাইকে। আমরা চলে এসেছি অনেকক্ষণ আগে, দুপুরবেলায় এসেছি। দুপুরবেলায় এসে খাওয়া দাওয়া করেছিলাম। ছোটো জামাই আসছে, বড় জামাই আসেনি, আসবে। টিউশন পড়াচ্ছে, টিউশন পড়ায় আসবে। এসে বোন মাকে হেল্প করে দিচ্ছে, ভাত বসাবে। আর আমিও হেল্প করছি টুকিটাকি। আমি আগে ঠাকুর একটু প্রণাম করে এসে তারপরে আমিও হেল্প করবো। আমার মা রান্না করছে এখানে ইলিশ মাছের মাথা দিয়ে কালো কচু ডাঁটি। দুই জামাই খেতে চেয়েছে কালো কচুর ডাঁটি ইলিশ মাছের মাথা দিয়ে। এই যে, তো আর এখানে কি কি রান্না হবে বলো তো? আজকে দুপুরে কি করছে, এখন কি করছে? এখন রান্না হবে ইলিশ মাছের মাথা দিয়ে কালো কচু, আর হবে মাংস, কালো কচু ইলিশ মাছের মাথা দিয়ে রান্না হবে, কচু শাক আর পটল ভাজা। দুপুরবেলা ডাল আছে, মাছের ঝোল আছে, মিষ্টি কুমড়া ডোগার শাক আছে, আর এখন পাঁপড় ভেজে নিব। বোন কিন্তু রান্না শুরু করে দিয়েছে মায়ের সাথে সাথে। এখানে বুম্বা বসে আছে। আর ওই যে মিষ্টি আছে, মিষ্টি নিয়ে আসছে, মিষ্টি দই এগুলো তো আছেই সাথে। তো চলো সবার শেষে একবার রান্নাটা শেয়ার করে দিব। আর মাংস নিয়ে আসলো, আজকে বোন গেছে মাংস আনতে। না ওগুলো সব বলা হয়ে গেছে। আমরা তো ষষ্ঠী করি না, সেটা তো তোমাদেরকে সকালেই বলেছিলাম। তো পরে আসছি আবার ফিরে, শুধু খাওয়া দাওয়ার ষষ্ঠী। এদিকে তোমাদের দাদা আসলো, মিষ্টি নিয়ে আসছে। আর এইদিকে জামাই নিয়ে আসছে কোকোকলা, লাচ্ছা পরোটা আর হচ্ছে আইসক্রিম। তো খাচ্ছে, কোকোকলা খাচ্ছে। আর এই যে জামাই,
আর এই যে এখানে আইসক্রিমগুলোকে ফ্রিজে রাখলাম, এই যে দেখো ডিপ ফ্রিজে। হ্যালো, এই যে আইসক্রিম। তোমার তো ওইদিকে মা এদিকে দিদাকে ফোন করছে, আর মাংসটা প্রায় হয়ে এসেছে, খাসির মাংস। আর দুপুরে চাটনি করেছিল, চাটনি খাওয়া হয়ে গেছে। এখন শুধু দুই জামাই খাবে, ছেলে খাবে। এখানে ভাত আছে, আর এই যে এখানে মাছের ঝোল আছে। মাছের ঝোলে দুপুরে খাওয়া হয়েছে, শুধু দুই জামাইয়ের জন্য আছে, আর ভাই খাবে। এখানে পটল ভাজা, ভেন্ডি ভাজা, আর এখানে একটু আস্তে কথা বলো না। এখানে দুপুরের শাক আছে। তো একটু ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে খাসির মাংসের ঝোল রান্না করা হচ্ছে। রান্নাটা আমি করছি, খাসির মাংস, বাকিগুলো বোন করেছে, আর দুপুরে মা আর বোন মিলে করেছে। এখানে পটল ভাজা, ভেন্ডি ভাজা, চাটনিটা অর্ধেক খাওয়া হয়েছে, অর্ধেক আছে। এখন দুই জামাই আর ছেলে খেলেই যথেষ্ট। আর এখানে ইলিশ মাছের মাথা দিয়ে কালো কচুর ডাঁটি করেছে, এটা মা করলো। এটা দুপুরের শাক, পোস্ত বাটা দিয়ে, মিষ্টি কুমড়োর ডোগা আছে। এখানে মাছের ঝোল। ছোটো জামাই দুপুরে এসেছিল, খাওয়া দাওয়া করেছে, কিন্তু বড় জামাই আসেনি, এখন আসলো। এখানে মাসকলাই ডাল আছে, এখানে পাঁপড় ভাজা করে রেখেছে, আর আছে দই আর মিষ্টি। তো এখানে খেতে বসেছে তোমাদের দাদা, এই সাইডে বসেছে, আর আরেক সাইডে জামাই। আর এখানে বুমবার খাওয়া হয়ে গেল, বুমবার থালার মধ্যে আমি বসবো। আমি যেহেতু চলে যাব, বোন থেকে যাবে, তো বোন, মা, বাবা এরা পরে খাবে। আর এক সাইডে মোবাইল রেখেছে, খেলা দেখছে, ওই যে ওই সাইডে রেখেছে মোবাইলটাকে, ক্রিকেট খেলা দেখছে খেতে খেতে। তো দুই জামাই খাচ্ছে, মোবাইলে খেলা দেখে দেখে। বুমবার খাওয়া তো হয়ে গেছে, বলে দিলাম। এখন আমি খেতে বসবো। আর রান্নাগুলো নাকি খুব টেস্টি হয়েছে। দুপুরে বোন আর মা করেছে, আর রাত্রিবেলা ভাজাগুলো বোন করলো, আমি করলাম খাসির মাংস। তো মাছ নাকি খাবে না, দুই জামাই মাছ খাবে না। এখন বাজে রাত্রি 10:15। তাড়াতাড়ি করে ফিরতে হবে, আকাশের অবস্থা ভালো না। মেঘ ডাকছে, গর্জন করছে, আবার একটু হাওয়াও দিচ্ছে। বলা যায় না, ফট করে আবার ঝড় বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। তো দেখো, খেতে খেতে কিন্তু অনেকই আর কি ঠাট্টা চলছে। তো চলো, পরে আবার ফিরে আসছি। এই যে মোবাইল, এই দিকে দেখো মোবাইলটা। বেশি দেখালাম না, কপিরাইট চলে আসতে পারে। কপিরাইট তো না, স্ট্রাইক দিয়ে দিতে পারে। আর মাংসের কালারটা দেখো কত সুন্দর হয়েছে, মাছের কালারটাও খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, অনেকক্ষণ আগে বাড়িতে চলে এসেছি, 11:15 এরকমভাবে বাড়িতে পৌঁছলাম যখন। আর রাত্রিবেলা মোটামুটি রাস্তা ফাঁকাই থাকে। যখন খেতে বসছিলাম বাবার বাড়িতে, তোমাদের দাদারা যখন খাচ্ছিল, তখন তো বুম্বার খাওয়া হয়ে গেছে। বুম্বা উঠে গেল, বুম্বার থালাতেই আমি বসে পড়লাম খেতে। আর রান্নাগুলো খুব টেস্টি হয়েছে, খুবই টেস্টি হয়েছে রান্নাগুলো। তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নাইটি পরেই চলে এসেছি। আকাশটা এত গর্জন করছিল, মানে খুবই গর্জন করছিল আকাশ। এই বৃষ্টি আসবে, এই বৃষ্টি আসবে, বিদ্যুৎ চমকাচ্ছে আর গর্জন করছে। তো ভাবছিলাম এই বৃষ্টি আসবে, এরকম একটা ভাব তাড়াহুড়ো করে, মানে খেয়ে উঠেই পান খেয়েছি। এখন তো এসে মুখে ধুয়ে দিলাম, তো খেয়ে উঠেই চলে এসেছি পান মুখে দিয়ে, নাইটি পড়া অবস্থাতেই। রাস্তা ফাঁকা ছিল, যেহেতু আকাশের অবস্থা ভালো ছিল না। দোকান মোটামুটি সব দোকানই বন্ধ ছিল, মাঝখানে একটা দুটো দোকান খোলা ছিল। আসলাম, পাম্পে জল তুললাম, তারপরে ঘরে জল নিয়ে আসলাম। রাত্রিবেলা যদি জল খেতে হয়, জল খাই, আমি একটু খাই, কিংবা অনেক সময় খাই, তোমাদের দাদা খায়। তো ঘরে জল নিয়ে আসলাম, জল ছিল না, জল নিয়ে আসলাম। আর মশারি করলো তোমাদের দাদা, মশারি করে বুম্বা তোমাদের দাদা শুয়ে পড়েছে। অনেকক্ষণ বসলাম, মোটামুটি 1.5 ঘন্টা আগে। এখন কটা বাজে? এখন 12টা প্রায়। তো 11:15, 11:15, সোয়া এক ঘন্টা আগে চলে এসেছি। তোমাদের দাদা আবার একটু মোবাইলে ম্যাচ দেখলো, আর বুম্বার গিটার বাজালো, বুম্বার একটু দেখলো টিভি। তো আর মা দিয়েছে মাংস নিয়ে আসলাম, আম নিয়ে আসলাম, কলা নিয়ে আসলাম, লাচ্ছা পরোটা, জামাই নিয়ে গেছে লাচ্ছা পরোটা, আবার মা সাজিয়ে দিল আপনাকে। কোকো কলা নিয়ে এসেছি, তারপরে আইসক্রিম নিয়ে এসেছি, অনেক কিছু নিয়ে এসেছি, অনেকটা মাংস দিয়েছে মা। তো
কালকে 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 শেয়ার করব। আর এখন কিছু মোবাইলের ভিডিও বোনের কিছু মোবাইলে কিছু ভিডিও ক্লিপ বোনের মোবাইলে আছে। তো বোনকে বললাম যে দিয়ে দে আমার মোবাইলে, তোর কাছে যেগুলো ভিডিও ক্লিপ আছে ওগুলো আমার মোবাইলে দিয়ে দে। বোন আবার আসলো না, বোন থেকে গেল, জামাই চলে এসেছে, বোন থেকে গেল। তো বোন কিছুদিন থাকবে, যেহেতু প্রিয়াঙ্কা নেই। আর আমি যাচ্ছি সোমবারে, কয়েকদিন থাকবো, সোমবার আবার স্কুল খুলে যাবে। তো যাই হোক, তো এখন একটু ভিডিও এডিট করবো, ভিডিও এডিট করে শুবো। আর বৃষ্টি আসছে বাইরে এখন, তখন যখন আসি তখন তো মেঘের গর্জন ছিল, তারপরে বৃষ্টি আসবো আসবো একটা এরকম ভাব ছিল, হাওয়া ছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল, কিন্তু তখন বৃষ্টিটা আসেনি। এখন বৃষ্টি হচ্ছে, বাইরে বৃষ্টি হচ্ছে। তো তোমাদের দাদা আর বুম্বা শুয়ে পড়লো, আমি কিছুক্ষণ পরে শুবো, একটু ভিডিওগুলো দেখি, ভিডিও একটু এডিট করে তারপর শুবো। কিন্তু ঘুমায়নি, তোমাদের দাদাও ঘুমানি, এখনই শুলো, বুম্বা ঘুমায়নি, আছে শুয়ে আছে, ঘুম আসেনি এখনো। তোমাদের দাদার মধ্যে একটু ঘুম এসেছে। তো যাই হোক, অনেকটা রাত্রে হয়ে গেল, 12টা পার হতে চলেছে। আর যেহেতু বুম্বার স্কুল নেই সেই জন্য একটু লেট করে উঠি ঘুম থেকে। আর প্রিয়াঙ্কা কিন্তু বাড়িতে নেই, প্রিয়াঙ্কাকে তোমাদেরকে দেখায়নি, কারণ প্রিয়াঙ্কা বাড়িতে নেই, প্রিয়াঙ্কাও বাড়ি গেছে। প্রিয়াঙ্কা দুটো ভাস্তা ওরা বাড়ি গেছে, কালকে ভাইকে রেখে এসেছে। আর ভাই চলে এসেছে, দূরের রাস্তা তো, ভাই ছিল না, কারণ বাড়িতেও থাকা, বাড়িতে খুব একটা লোকজন নেই, ভাই চলে এসেছে। সেই জন্য প্রিয়াঙ্কাকে বা ছোটো মানে বড় ভাস্তাকে ছোটো ভাস্তাকে কাউকে কিন্তু আমি ভিডিওতে দেখাতে পারলাম না। তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে। আর ভিডিও এডিট করবো না ভাবছি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আবার এদিকে তো আবার একটুতেই লাইট গেলে লাইট আসে না, দেখা গেল আজকে লাইট গেল, সারারাত্রি লাইট নেই, কালকে একদম 10টা 11টা 9টা এরকম সময় লাইট আসলো। মানে এত এখানে লাইটের অবস্থা খারাপ, লাইট গেলে আর লাইট আসতে চায় না। আবার আমার এই শ্বশুরবাড়ি বাপের বাড়িতে খুব একটা দূরে না, কিন্তু বাপের বাড়িতে ওই সাইডে লাইট গেলে লাইটটা কিন্তু চলে আসে। তারপরে আশেপাশেও মেন রোডের দিকে থাকে, কিন্তু আমাদের এই জায়গাটাতে লাইট সাপ্লাই ভালো মতো, মানে লাইট গেলে লাইট আসার নাম নেই। আগে বেশি ছিল, এখন একটু কমে গেছে। যখন আমার বিয়ে হয়েছিল তখন বেশি লাইট থাকতো না, সারাদিন লাইট থাকতো না, এখন আবার থাকে, কিন্তু গেলে এই ঝড় বৃষ্টিতে গেলে সহজে লাইট আসার নামগন্ধই নেই। তো চলো ভিডিওটা এন্ড করে দিচ্ছি। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। চলে আসবো আর হয়তো কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। আর আজকে জামাই ষষ্ঠীর যে আমি ভিডিওটা দিচ্ছি, মানে দিনটা আমার ভিডিওটা কেমন হলো তোমরা একটু কমেন্ট করে জানিও। আর বোন একটা দিয়েছে, কী বলো তো, বোন একটা কুর্তি দিয়েছে, জুতো দিয়েছে, আর মা টাকা দিল যে কিছু কিনে নিতে, তোমাদের দাদার জন্য টাকা দিল। আমাদের মধ্যে দেওয়া খাওয়া নেই যদিও, তবু মা টাকা দিল। মা বাবা তো একই, বাবা মা হাতে দেয়, মা দেয়, পার্টিকুলার কে দিল জানি না, তবে মা বাবা মিলে টাকা দিল। আর বোন একটা কুর্তি দিল, জুতো দিয়েছে, দেওয়া খাওয়া নেই, দিলে তো এটাতে তো কোনো আর নিয়ম না, তাই না? তো বোনের কুর্তিটা আমি কালকে তোমাদের ভিডিওতে দেখিয়ে দেবো। আর বোনকেও তাই দিয়েছে। তারপর বোনকে আমি এখন কিছু দিইনি, বোন দিয়েছে, বোনকে কিছু দিতে হয়, তো বোনকে দেওয়া হয়নি। দেখি যদি কিছু দিতে পারি, হালকা একটা ছোটো গিফট। তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। চলে আসবো আর নতুন কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব এখন পর্যন্ত করনি, চ্যানেলটাকে ফটাফট করে সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।